শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো ওইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকের ওর টিফিন প্যাক করে দেয়া হয়ে গেছে, জল রেডি করা হয়ে গেছে। ওকে রেডি করে নিয়ে গেটের সামনে চলে আসা মাত্রই গাড়ি চলে এসেছিলো। আর ওকে একটু তাড়াহুড়ো করেই গাড়িতে তুলে দিয়েছি, কারণ ওর তুলে দেওয়ার পর থেকে ঝিরঝির করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমার তো মনে হয় আজকের আর থামবার নামই করবে না। তো যাই হোক, একদিক থেকে খুব ভালো লাগে। সব গাছগুলোর পাতাগুলো না জল পেয়ে এত সুন্দর সবুজ হয়ে ওঠে না, দেখতেও খুব ভালো লাগে, যেন মনে হচ্ছে স্নান করে উঠেছে। তো যাই হোক, বারান্দায় গিয়েছিলাম একটাই কারণে, পাখিদেরকে খেতে দিয়ে দিলাম। আর পাখিদের খেতে দেওয়ার পরে একটাই কাজ থাকে আমার, টিফিন বানানো। সেটা তো সকালবেলা হয়েই গেছে। এখন বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি। তো আজকের ওয়েদারটা একদম মানে খিচুড়ির মতো করার মতো। তো সেই কারণে ঝিরঝির করে একদিকে বৃষ্টি হচ্ছে, একদিকে গরম গরম খিচুড়ি। আহা, কী যে দারুণ লাগবে! জানি না কার কার খিচুড়ি ভালো লাগে, তো কমেন্টে এসে বলো কার কার এই ওয়েদারে খিচুড়ি করতে ভালো লাগে বা খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে চাপিয়েই দিয়েছি। আর আমি নিরামিষেই করি ডালিয়ার খিচুড়িটা। তো আদা বাটা যেমন হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা, ঘি, এইগুলো দিয়েই খিচুড়িটা বানাই। আর সবজির মধ্যে দিয়েছিলাম বাঁধাকপির পাতা, একটু মটরশুঁটি কড়াই ছিল অল্প, বেশি ছিল না, গাজর, আলু, যেমন বাড়িতে সবজি ছিল সব রকম একটু টুকটাক দিয়ে দিয়েছিলাম খিচুড়িটা। আর সব থেকে বড় কথা, খিচুড়িতে না কার কীরকম ভালো লাগে, আমার খুব ভালো লাগে। বিভিন্ন রকম সবজি দিলে না তার একটা আলাদা রকম টেস্ট হয়। বিশেষ করে আমি যখন বেলুড় মঠে প্রসাদ খেতে যাই না, ওখানে বিটরুট থেকে আরম্ভ করে সমস্ত কিছু সবজি খিচুড়িতে দেয়। তো যদিও ওর ধারে কাছে আমি যেতে পারবো না, কারণ সেই প্রসাদের স্বাদ আমি কোনোদিনও করতে পারবো না, তবুও ওই রকমই একটু করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আমি টমেটোগুলো মানে প্রত্যেক সময় তোমরা লক্ষ্য করে দেখবে আমি দানা আর রস বের করে নিয়েই আমি দিই। কারণ আমার ইউরিক অ্যাসিড আছে, তো সেই কারণের জন্য আমি মানে টমেটোটা খেতে বারণ করে, কিন্তু সেটা ছাড়া তো আর তরকারি বা কোনো কিছু ঠিকঠাক হয় না। তো সেই কারণে এই রস দানা এগুলো বাদ দিয়ে যা হয় আর কি। তো যাই হোক, এখানে তো খিচুড়ি করতে ব্যস্ত। আর এই দিকে তো আমি পুজো করতে চলে এসেছি। একদিকে খিচুড়ি চাপিয়ে দিয়েছি, স্নানও হয়ে গেছে। তো চলো ঠাকুর পুজোটা করে নিই আস্তে আস্তে। তো এখানে আমি প্রত্যেক বৃহস্পতিবার আমি ঠাকুরকে স্নান টান করিয়ে, নতুন শাড়ি পরিয়ে, গয়নাগাটি পরিয়ে, আর নিজের হাতে সিঁদুর টিঁদুর পরাই। আর মাকে সাজালে না এত মিষ্টি লাগে দেখতে, খুব ভালো লাগে। সেই ছোট্টবেলায় পুতুল খেলার কথা মনে আছে? তো সেরকমই আমার খুব ভালো লাগে মাকে স্নান করিয়ে নতুন শাড়ি পরানো, গয়না পরানো, সিঁদুর পরানো, মানে এটা একটা দেখতেও খুব ভালো লাগে। তো চলো, মাকে তো সাজানো হয়ে গেছে। তো দেখো মাকে কত সুন্দর লাগছে, বলছি না আমার চোখটা জুড়িয়ে যায় মাকে সাজানোর পরে। তো যাই হোক, এখন সব রেডি হয়ে গেছে, সিংহাসনে বসিয়ে দেব। তো দেখো মাকে কতটা সুন্দর লাগছে। আর মার কিছু কিছু গয়নাও কিনতে যাব, তো চলো। খিচুড়িও হয়ে গেছে, আমি পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে খিচুড়ি হয়ে এসছে একদম। ওয়েদারটা খুবই খারাপ। তো যাই হোক, আমি ওদের দুজনের একটু খেতে দিয়ে দিই।
এই যে জলের মধ্যে বসে রয়েছে। কি করছো? হ্যাঁ, জলের মধ্যে বসে আছো? আর এই যে তোমাদের খাবার, এই যে চলে আসছে, বুঝতে পেরেছে খেতে দিতে এসছি। বলিও এটা, আচ্ছা আচ্ছা, দেবো দেবো দেবো, আচ্ছা চলো খেতে দিয়ে দিই। তুমি জল থেকে ওঠো, জল থেকে ওঠো, এটা দেখতে পেয়েছো? এই যে ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো, বাবা রে, চলো চলো। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। আচ্ছা, আর একজন কোথায় গেল? এই যে। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি ছেলের স্কুলের দিকে। কারণ পোলকার আজকে আসেনি, সব গার্জেনরা ওই জন্য বাচ্চাদেরকে আনতে চলে এসেছি। তো এখানে ওয়েদারটা খারাপ বলে আমরা ভেতরেই ঢুকে দাঁড়িয়েছিলাম রিলিজ কার্ড নিয়ে। তো বাচ্চাদের ছুটির সময় হয়ে গেছে। তো ওখানে আমার কয়েকটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, যেহেতু পুলকারের সব বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, তো সেই কারণে খুব একটা আমাদের স্কুলে আসা হয় না। তো বাচ্চাগুলোকে নিয়ে একটু গল্প করছিলাম আমার এই বান্ধবীর সাথে। কারণ ওই যে বললাম পুলকারে সব দিয়ে দিয়েছে বাচ্চা, আমাদের আর স্কুলে আসা হয় না। তো যেহেতু আজকে দেখা হয়েছে ওই জন্য দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। তো আমরা একসাথেই বাড়িতে ফিরবো একটা গাড়িতেই, তো সেটা আর কি একটা গল্প করতে করতে আসা হয় এই আর কি। তো যাই হোক চলো, বাচ্চাগুলোকে নিয়ে আমরা গাড়িতে উঠে গেছি, আর ও মাঝপথে নেমে গেছে ওর বাড়িতে। আমি চলে আসলাম বাচ্চাকে নিয়ে, এসে ওকে স্নান টান করিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ও আজকের খিচুড়ি দেখে একটু খুশি হয়েছে। তো যাই হোক, ওকে খাইয়ে একটু রেস্ট নিয়ে ও গিটার প্র্যাকটিস করতে বসিয়ে দিয়েছি। তারপরে ওকে একটু ফল কেটে দিয়েছিলাম, ও পড়তে বসে গিয়েছিল। আর আমি চলে এসেছি সন্ধে প্রদীপ দেখিয়ে ডিনারে খাবার বানাতে। আজকে আছে হচ্ছে স্পেশাল, যেটা মাটনের 6-7 পিস সলিড রেখে দিয়েছিলাম মাংস। তো সেটাকে একটু ছোট সাইজে কেটে কেটে হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু ঘুগনি হবে। তো এখানে মাটনের ঘুগনি খেতে আমারও খুব ভালো লাগে, আমার ছেলেরও খুব পছন্দ। তো যাই হোক, সেই কারণে আর কি দুপুরবেলা ঘুগনি খেয়েছি, সরি সকালবেলা হচ্ছে খিচুড়ি খেয়েছি, আর রাতে আমাদের ঘুগনি আর পরোটা হবে। তো যাই হোক, এখানে চর্বিগুলো যেটা ছিল সেটা হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর অল্প তেলের উপরে, কারণ চর্বিটা ছিল বলে অল্প তেল দিয়ে দিয়েছিলাম। আর এখানে যেগুলো সেদ্ধ সেগুলো একে একে দিয়ে একটু কষাচ্ছিলাম, কারণ এই ঘুগনিটা একটু ভালো করে না কষালে কিমার মধ্যে মশলা ঢুকবে না। তো বেশ কিছুক্ষণ সময় লেগেছে আমাকে ঘুগনিটা বসাতে। যাই হোক, গরম জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখো, এদিকে পরোটা বেলছিলাম, আর এদিকে ঘুগনিটাও রেডি হয়ে গেছিলো। আর এই যে পরোটাটা আমি না তেল দিয়ে বেলি না, আমি ময়দা দিয়েই এটাকে বেলি, আর একদম অল্প তেল দিয়ে এপিট ওপিট ভেজে নিই। তো তো চলো, অনেক রাত হয়ে গেছে, আমরা দুজন খেতে বসে গেলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্লিজ প্লিজ প্লিজ। তো গুড নাইট, টাটা।